আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। বাংলাদেশ পুলিশ অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি করোনা মোকাবেলায়ও মানুষের পাশে থেকেছে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ জানান, সাধারণ মানুষকে সচেতন করতে এবং নিরাপদ রাখতে গিয়ে ৮৭ জন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। আবারও কঠোরভাবে স্বাস্থ্য সতর্কতা মানতে ২১শে মার্চ থেকে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। বাংলাদেশ পুলিশ, আপনারা জানেন যে গত বছর করোনা সংক্রমণের সময় জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে এবং আমরা কখনোই আমাদের দায়িত্ব থেকে পিছপা হই নাই, বরঞ্চ দায়িত্বের বাইরে গিয়েও আমরা গণমানুষের সঙ্গে ছিলাম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সন্ধ্যায় রাজধানী গুলশান ক্লাবে অনুষ্ঠিত হল এক আলোচনা সভা। আয়োজিত আলোচনা সভার সূচনা লগ্নে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন গুলশান ক্লাবের প্রেসিডেন্ট ক্যাপ্টেন সাইফুর রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠজন এবং গুলশান ক্লাবের সদস্য শেখ শহীদুল ইসলাম। এ সময় শেখ শহীদুল ইসলাম বঙ্গবন্ধু সম্পর্কে অনেক জানা অজানা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বিস্তর আলোচনা করেন। ক্লাবের পরিচালনা পরিষদের সদস্যগণ, প্রাক্তন প্রেসিডেন্টগণ, ক্লাবের সদস্যগণ এবং তাদের পরিবারবর্গ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ। শেষে ক্লাবের কলিসিয়াম হলে প্রদর্শন করা হয় বিশেষ নাটক এবং পরিবেশিত হয় বিশেষ সঙ্গীতানুষ্ঠান। মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতীয় অনুষ্ঠান উদযাপনের অংশ হিসেবে বছর জুড়ে গুলশান ক্লাব বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও ১৬ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮,৬২৪ জনে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২,১৮৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হল ৫,৬৪,৯৩৯ জনের শরীরে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নানা আয়োজনে দেশব্যাপী পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ র্যালি সহ নানা আয়োজনে অংশ নিয়েছে সর্বস্তরের মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার ১১টায় কুমারপাড়া দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। এর আগে শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটেন স্থানীয় নেতৃবৃন্দ। রংপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন জেওসি মেজর জেনারেল এস.এম. কামরুল হাসান। পরে রংপুর এরিয়া কমান্ডারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সেনানিবাস এলাকা প্রদক্ষিণ করে। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাভার সেনানিবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ৬:৩০টায় সেনানিবাসের সার্বিক তত্ত্বাবধানে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। ১৭ই মার্চ বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শাহজাদপুরে আয়োজন করা হয় শিশু মেলার। এ সময় শিশু কিশোরদের সাথে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও সর্বস্তরের জনতা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে পৌর শহরে র্যালি বের করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। র্যালি শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য তানভীর ইমাম সহ সর্বস্তরের জনতা। সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। সকালে টাঙ্গাইলের সকল উপজেলায় বিভিন্ন স্থানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সহ সর্বস্তরের জনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভিক্ষুকমুক্ত ও পুনর্বাসনে ঠাকুরগাঁয়ে শত শত ভিক্ষুকদের মধ্যে গবাদি পশু প্রদান করা হয়েছে। বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ১০০ ভিক্ষুকদের মাঝে গাভী বিতরণ করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
তপধ্বনি র্যালি প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ আলোচনা সভা ও মোনাজাত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ভালুকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন, রাজনৈতিক সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। ভোলায় জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আয়োজন করা হয়েছে। সকালে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক তৌফিক ইলাহি চৌধুরী। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ কাইসার, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ভুয়াপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, আনন্দ র্যালির আয়োজন করা হয়। এ সময় টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য তানভীর আহমেদ ছোটমনির উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু মিশে আছে গোটা বাংলার মানুষের হৃদয়ে। তিনি আছেন, তিনি থাকবেন। তার আদর্শ ধারণ করে দেশ গঠনে হাতে হাত রেখে কাজ করবে সর্বস্তরের মানুষ। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। খুলনার দিঘলিয়া উপজেলার 6 নম্বর যোগীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত ব্যক্তিকে বিতর্কিত হিসেবে আখ্যা দিয়ে তার মনোনয়ন বাতিলের দাবিতে এবার সংবাদ সম্মেলন করেছে ইউনিয়নবাসী। সংবাদ সম্মেলনে সাবেক চেয়ারম্যান শেখ আনিসুর রহমানের মনোনয়ন বাতিল করা না হলে গোটা গ্রামবাসী আমরণ অনশন শুরু করবে বলেও হুঁশিয়ারি প্রদান করা হয়। এ সময় ইউনিয়নের শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন। দেশজুড়ে উদযাপিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের নানান আনুষ্ঠানিকতা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহের হালুয়াঘাটে পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উপাসনালয়গুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জুয়েল আরেং। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ র্যালি, আলোচনা সভা, কেক কাটা সহ নানা আয়োজনে পাবনা ঈশ্বরদীতে পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। অনুষ্ঠানে পাবনা 4 আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জামালপুরের ইসলামপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে বুধবার দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. জামাল আব্দুল নাসের বাবুল সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকালে বঙ্গবন্ধুর মোরালের সামনের র্যালি নিয়ে জড়ো হয় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংগঠন। সকাল 8টায় প্রথমে জেলা প্রশাসন বঙ্গবন্ধুর মোরালে পুষ্পমাল্য অর্পণ করে। এরপর সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জয়পুরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জয়পুরহাট 1 আসনের সংসদ সদস্য শামসুল আলম দুদু। পরে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সারা দেশের মতো গাজীপুরের কালিয়াকৈরে বুধবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার। সারা দেশের মতো গাজীপুরের কালীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, স্থানীয় ও আওয়ামী লীগ সহ বিভিন্ন দপ্তর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলা সহ বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হল জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমতারা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। সারা দেশের মতো কেরানীগঞ্জ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হল জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এছাড়াও দিনটি উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে র্যালি সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2021। বাংলাদেশ সেনাবাহিনীর 24 আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে মাটিরাঙ্গা জোন উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করে। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
শ্রদ্ধা আর ভালোবাসায় খুলনায় পালিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। সকালে খুলনা জেলা প্রশাসন, নগর ও জেলা আওয়ামী লীগ, নৌবাহিনী, খালিশপুর বণিক সমিতি সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক হেলাল হোসেন, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং নগর আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু বেঁচে থাকুন বাঙালির হৃদয়ে, হাজার বছর ধরে, যুগ থেকে যুগান্তরে, অনন্তকাল ধরে। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য সহ মৃত্যু হল 2 জনের। ঘটনায় আহত হন আরও 2 জন। আহতদের সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বুধবার রাতে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দুর্ঘটনায় সেনা সদস্যের এবং হাটিকুমরুল এলাকার নুলুয়ায় নসিমন চাপায় অপর একজনের মৃত্যু হয়। নরসিংদীতে 6ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রকে গলা কেটে অটোরিকশা ছিনতাই করল দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে কামারগাঁও কবরস্থান এলাকা থেকে গলাকাটা শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে রাতে বের হয়ে বাড়িতে ফিরে না এলে খোঁজাখুঁজির পর স্থানীয় কবরস্থানের পাশে লাশ দেখতে পেয়ে 999-এ জরুরি কল করে এলাকাবাসী। পরে সদর মডেল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।